মামা আর কাপ চা দাও তো। আপনার জন্য না, আমার জন্য। এই মামা, এই মামা, তোর শালা রিক্সা মনে হয় গিয়া প্লেন ধরবো, দাঁড়ানোর সময় নাই। রিক্সা কেউ ডাকলে রিক্সা আসবে? দেখে মনে হচ্ছে আপনি ওকে চা খেতে ডাকতেছেন। আপনিও তো ডাকলেন, আসলো না। আর চায়ের দোকানে দাঁড়িয়ে আছি, চা খেলে খাবে, আপনার অসুবিধা কি? আমার অসুবিধা কি মানে? আমি কি চায়ের দোকানদার যে আমার অসুবিধা থাকবে? এই মামা, এদিকে আসো, এদিকে আসো, তোমার চা খাওয়াই। 3 নাম্বার যাবা? আচ্ছা, আপনি তো ওইদিকেই যাবেন, একসাথে যাই। অপরিচিত কারোর সঙ্গে আমি উঠি না। এই শহরের সব রিক্সাওয়ালা কি আপনার পরিচিত? মানে? মানে আপনি একজন অপরিচিত রিক্সাওয়ালার সাথে রিক্সায় করে যেতে পারবেন, কিন্তু একজন অপরিচিত যাত্রীর সাথে যেতে পারবেন না। আর বাবা, এখানে তো রিক্সা পাওয়া যাচ্ছে না। আমরা একই দিকে যাচ্ছি, আপনাকে 5 নাম্বার নামিয়ে দিয়ে আমি 3 নাম্বার চলে যাব। যারা মেঘ আটকে রাখে বন্দরে, তাদের আজ কম করেছে পানি। লোহাতে যতই ওরা অন্ধরে, তোমাকে আমিও কিছু দেব। যারা মেঘ আটকে রাখে বন্দরে, তাদের আজ বৃষ্টিতে ভাসা। কপালে ছুঁয়ে যেত অন্ধরে, আমাকে তুমিও কিছু দেব। আপনার লেখা? বাহ, কবিতাও লেখেন? আরে না না না, আমার লেখা না, কলকাতার একসময়ের বিখ্যাত কবি শ্রীজাতের লেখা। আমি অবশ্য মাঝে কয়েক লাইন বাদ দিয়েছি। কেন? কবির যেমন স্বাধীনতা আছে কবিতা লেখার, আমারও স্বাধীনতা আছে কবিতা আবৃত্তি করার। যতটুকু ভালো লাগলে পড়বো, যতটুকু ভালো লাগবে পড়বো না, সমস্যা কি? ওরে বাবা, কি বুদ্ধি! আপনি ওনাটা ঠিক করেন, পেঁচিয়ে দেবেন। মামা, ডান দিকের এই গেটটা রাখেন এখানে। আসেন। না বাড়ানো। আপনিও এখানে নামবেন? বৃষ্টি তো থেমেই গেছে, বাকিটা হেঁটেই যাই। একটা মিনিট, এটা হচ্ছে আমার ভিজিটিং কার্ড। কখনো যদি কোনো কিছু প্রয়োজন হয় বা আমাকে মনে হয়, তাহলে নক দিবেন। কাজে লাগবে বলে মনে হয় না, তবে দিচ্ছেন যখন নিলাম। মুড়ি খাওয়া যাবে? মুড়ি খাবেন? আরে না না, মজা করছি। আচ্ছা, আমার তো কার্ড টার্ড নাই, আমি তো কার্ডলেস মানুষ। আপনার নাম্বারটা আমাকে দিয়েছেন। 0177। ভালো থাকবেন। কংগ্রাচুলেশনস নীরা, আমাকে পাওয়ার জন্য তোমাকে অভিনন্দন। কি বললাম? ফাজিল, তুমি আমাকে পাইছো, খুশি হও নাই? অনেক খুশি হয়েছে। এই আব্বা, আমাদের একটা ছবি তোল। আব্বা মানে? আমাদের বাপের দায়িত্ব পালন করো না, উকিল বাপ। আর উকিল বাপকে তো আব্বা বলাই যায়। তো এখন আমাদের কি করেন? কিছুই না, আগে মাকে ফোন দিব, ফোন দিয়ে বলবো যে আমি আজকে বাসায় যাচ্ছি না। তারপর আমার নতুন এবং একমাত্র হাজবেন্ডকে নিয়ে আমি পুরো ঢাকা শহর ঘুরবো। আপত্তি আছে? মহারানীর কোনো বিষয়ে কোনো রকম কোনো আপত্তি নেই আমার। চলো, রিক্সা ডাকো। মামা যাবেন? কোথায় যাবো আপনারা? আপনি বিয়ের পরে কোথায় ঘুরতে গেছিলেন প্রথম? আমি তো আমার শ্বশুর বাড়ি গেছিলাম। চলেন সেখানেই যাব। এই ফাজিল, সেখানে যাবা মানে? ও সরি। আচ্ছা, আপনার যেদিকে মন চায় সেদিকে নিয়ে ঘুরেন, সারাদিনের জন্য আপনি বুকড, টাকা পয়সা কোনো ব্যাপার না। কি বলেন মামা এটা? অ্যাডভান্স লাগবে? আমার কথা বিশ্বাস হয় না? নেন 500 টাকা নেন, এই টাকা শেষ হওয়া পর্যন্ত আপনি চালাইতেই থাকবেন। চলেন। ওঠেন মামা, ওঠেন।
আসিফ, উনি কে? চাচা কিভাবে বলি, আসলে খুব লজ্জা লাগতেছে। আমার বাড়িতে এসব চলবো না, এটা ভদ্রলোকের বাড়ি। হ্যাঁ, এই প্রথম নাকি আগে অংশ? না, প্রথম প্রথম, আমি এরকম আগে করি নাই চাচা। না, কোনো এন্ট্রি নাই। যাও যাও। শোনো, আমি কালকেই তোমাকে বাড়ি ছাড়া নোটিশ দিয়ে দেবো। যাও। আরে চাচা, ও আমার, এই নেন, দেখেন কি এটা? দেখেন। আরে তোর, এটা আগে কইব না, আমি তো জানি না। রাখো রাখো। চাচা এখন অন্তত একটা মিষ্টি খান। হ্যাঁ, এই দাঁড়ান দাঁড়ান, আপনার ডায়াবেটিস আছে না? তা একটু আছে, তাতে সমস্যা নাই। এত মুষ্টি একটা বউ আনছো, মিষ্টি না খেয়ে পারি? ধরো, বউ কাকে কয়? ভিতরে আসো, ভিতরে আসো। আর আমি জানি তুমি চাইলেই আমাকে 2-4-5 লাখ টাকা দিতে পারো, সেটা তোমার জন্য কোনো ব্যাপার না, কিন্তু সেই টাকা তো আমি নিতে পারি না। কেন? লোন রেখে মরে যেতে চাই না। আর যে মানুষটা মারা যাবে নিশ্চিত, তার পিছনে টাকা খরচ করার কোনো মানে আছে? এর থেকে বেটার যে বেঁচে থাকবে তার পিছনে টাকা খরচ করা। তোমার এই জোকসগুলো না আমার একদম ভালো লাগছে না, বিরক্ত লাগছে। আচ্ছা ঠিক আছে, এখন আমি সিরিয়াস। শোনো, পৃথিবীতে বেঁচে থাকতে টাকা লাগে, মরে যেতে লাগে না। কিন্তু তাছাড়া তোমার কাছ থেকে যে আমি টাকা নিব, সেটা শোধ করার রাস্তা তো তুমি রাখো না। তোমার আর আমার সম্পর্ক এখন একটা সিগনেচারের উপর চলে আছে, যেটা তুমি পাঠাবে, আমি সেটাতে সাইন করব, স্রেফ একটা সাইন। তারপরে আনুষ্ঠানিকভাবে দুজনের দুপথ দুদিকে। কিন্তু মজার বিষয় হলো কি জানো, আমি চলে যাবো মাটির নিচে আর তুমি থেকে যাবো উপরে। এনিওয়ে, আমার একটা রিকোয়েস্ট রাখবা? কি? ডিভোর্স লেটারটা পাঠিও না, আমি সাইন করব। কেন? শোনো, ডিভোর্স দিয়ে কি লাভ বলো? আমি তো কদিন পরে মরেই যাব। আর বিয়ের বাজারে ডিভোর্সি মেয়ের চেয়ে স্বামী মরে যাওয়া মেয়ের ডিমান্ড বেশি। চলে যাওয়া মানুষের বোঝা বহন করা অনেক কঠিন আছে, আমি নিয়ে যাচ্ছি। চলে যাওয়া মানুষটা যখন ফিরে আসে, এর থেকে আনন্দের আর কিছু হতে পারে না। এত সব কে রেডি করলো? কে মনে হয়? তুমি তো এতটা গুছানো ছিলে না আসিফ, হঠাৎ। আমরাই তো বলি, জীবনে খারাপ সময়ে মানুষ চেনা যায়। এখন আমার খারাপ সময় চলছে, তার মানে হচ্ছে তুমি আমাকে নতুন করে চিনতে পারছো। বাহ, তোমার তো দেখে কথার বলে ফুটেছে।
বিছানাও তো পরিপাটি। রাতে কোথায় ঘুমিয়েছো? আমি জানতাম তুমি আসবা, তাই এই ঘরটা গুছিয়ে রেখে আমি পাশের ঘরে গিয়ে ঘুমিয়েছি। চা খাবা? হ্যাঁ, খাওয়া যায়। আম, তুমি বানাবে? চেষ্টা করি। আসিফ, তুমি আগে কেন এমন হলে না আসিফ? কেন এত দায়িত্ব জ্ঞানহীন ছিলে? যে মানুষটাকে ভরসা করে বিয়ে করে বাসা থেকে পালিয়েছি, সেই মানুষটা সবচেয়ে বেশি উদাসীন। সংসারের প্রথম দিন থেকে একই অবস্থা। তুমি আগে কেন এমন হলে না? মানুষ জীবনে দুইটা জায়গা থেকে সবচেয়ে বেশি শেখে, একটা হচ্ছে বাবা মা, একটা হচ্ছে সময়। আমি দুজনের কাছেই শিখেছি, কিন্তু আমার যখন শেখা শেষ হচ্ছে তখন আমি নিজেই শেষ হয়ে যাচ্ছি। আমার এই জীবনের শেষ কয়টা দিন আমি তোমার সাথে কাটাতে চাই না, তোমার মতো করে বাঁচতে চাই। প্লিজ। তোমার মনে আছে আমি তোমাকে দিন রাত কত রিকোয়েস্ট করতাম তোমার একটু কেয়ার পাওয়ার জন্য? তোমার সামনে কত কেঁদেছি, অথচ তুমি আমার প্রতি, সংসারের প্রতি, নিজের প্রতি এতটা অবহেলা কেন করেছো? কেন এমন করেছো আসিফ? তুমি জানো না, মেয়ে মানুষ সবকিছু মেনে নিতে পারে, কিন্তু নিজের প্রতি প্রিয় মানুষের অবহেলা একদম মেনে নিতে পারে না। তুমি জানো না? সরি, আমাকে ক্ষমা করে দাও। কিছু মানুষ এই অবহেলার মধ্যে দিয়ে ভালোবাসে, কিন্তু সেটা হয়তো সবাই বোঝে না। তুমি কি জানো, এই যে তুমি আমাকে ছেড়ে চলে গেলে, হয়তো ডিভোর্স লেটার পাঠাবে, এতে কিন্তু তোমার প্রতি আমার ভালোবাসা এক বিন্দুও কমে নেই। আমি জানি তোমারও কমে নেই, কারণ তাই যদি হতো আমি আমার জীবনের শেষ দিনগুলি তোমার সাথে কাটাতে চাইলাম না, আর তুমিও আসতে না। এই পৃথিবীতে যত শক্তি আছে, সর্বশ্রেষ্ঠ শক্তি হচ্ছে ভালোবাসা। আমি তোমাকে ভালোবাসি নীরা, প্রচন্ড ভালোবাসি। আসিফ, আমি চায়ে চিনি খাওয়া অফ করে দিয়েছি, চিনি দিও না। অভ্যাসটা বদলে ফেললে? ঘুমাও আসিফ, অনেক রাত হয়ে গেছে। তুমি ঘুমাবো না? ঘুমাবো। আমি পাশের রুমে বিছানা করেছি, ওখানেই ঘুমিয়ে যাবো। তুমি তো এই রুমে থাকলেই পারতা, আমি না হয় পাশের রুমে গিয়ে থাকতাম। না না, অসুবিধা নেই, তুমি এখানে ঘুমাও, আমি পাশের রুমে ঘুমাবো।
আচ্ছা আসিফ, তোমার জন্য এই বেলটা নিয়ে আসছি। তোমার যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে এটাতে একটা চাপ দিলেই হবে। এইটা কখন কিনলা তুমি? আজকে বিকেলে যখন বের হয়েছিলাম তখন নিয়ে আসছি। শোনো, তোমার যদি রাতে ঘুম ভাঙে বা কোনো কিছু দরকার হয় তুমি জাস্ট এটা একটা চাপ দিলেই হবে। আর তোমার মাথার পাশে পানির বটল আছে, লাগলে খেয়ে নিও। যাচ্ছি তাহলে। এই বেলটা এখানে রেখে যাচ্ছি, কোনো দরকার হলে এটা একটা চাপ দিলেই হবে। নীরা, আমরা একই ছাদের নিচে থেকেও কিরকম দুটো বিচ্ছিন্ন দ্বীপের মতো হয়ে গেছি রে। অনেক রাত হয়ে গেছে, ঘুমা। গুড নাইট আসিফ। ওই রুমের ওয়ার্ড্রোবে নতুন ড্রেস রাখা আছে, সেটা পরে ঘুমাতে পারবে নীরা। রাতে যে ক্রিমটা তুমি দাও সেটা পাশের টেবিলটায় পাবে। তুমি কাঁথা ছাড়া ঘুমাতে পারতে না। তোমার প্রিয় কাঁথাটা ধুয়ে পরিষ্কার করে রাখা আছে সেকেন্ড ড্রয়ারে। আমি জানতাম তুমি ওই রুমেই ঘুমাবে, এ কারণে সব ওখানেই রেখেছি। গুড নাইট। জামশেদের থেকে তুমি টাকা লোন নিছো? সিফু, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি। তুমি ওনার থেকে 2 লাখ টাকা লোন নিছো, তার উপর টাকাটা রিপেও করো নাই। আর একটা বার আমাকে জানানোর প্রয়োজন মনে করো নাই? এখন উনি যখন তখন বাসায় এসে আমাকে ডিস্টার্ব করতেছে, টাকা চাচ্ছে, আমি একা একটা আমি কি করব? এন্ড ইউ আর নট এট হোম। পালাই পালাই বেড়াইতেছো। হোয়াটস রং উইথ ইউ? তুমি ওনার টাকা শোধ করবা কবে? কি ব্যাপার, কথা বলতেছো না কেন? দিয়ে দিব। সিফু, তুমি না একটা জবও করো না, মাঝে মাঝে কি একটা সাইড বিজনেস করো, টাকা আসে আবার নাই, নাই মানে নাই, একদম নাই। তারপর তুমি ফোন বন্ধ করে 4-5 দিনের জন্য তোমার ফ্রেন্ডদের সাথে ট্যুরে চলে যাও। আমি তোমাকে ফোনে পাই না, তুমি কোথায় আছো, কি করতেছো, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। আর ইউ চিটিং অন মি? নো 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 নো, আমি তোমাকে ভালোবাসি। তোমার এই ভালোবাসা না আমার জন্য একটা প্রেসারের মতন হয়ে গেছে। বিশ্বাস করো, মনে হচ্ছে আমি একটা প্রেসার কুকারের মধ্যে আছি, যে কোনো সময় বার্স্ট আউট হয়ে যাব।
ওর সাথে না আমি আর থাকতে পারতেছি না। বিশ্বাস করো, তোমার তো লজ্জাও নাই। তুমি একটা জব করো না, কোনো রেসপন্সিবিলিটি নাই, সংসারের কোনো দায়িত্ববোধ নাই। আমি একা একটা মেয়ে, সংসারে সব কিছু করি, যখন যা লাগে সবকিছু আমি একা করি। তোমার মধ্যে কোনো লজ্জা নাই, কোনো গিল্টি ফিলিংও নাই। আমি এখানে তুমি কি আমি সব ঠিক করে ফেলবো। কি ঠিক করবা? কি ঠিক করবা? যখন কিছু জিজ্ঞেস করি বলো ঠিক করবা, ঠিক করবা, ঠিক করবা। কি ঠিক করবা? কি ঠিক করবা? Trust me. Please. Please me. I just can't. I just cannot trust you anymore. সম্পর্কগুলো যদি এরকম চায়ের কাপের মতো জোড়া লাগানো যেত খুব ভালো হতো। মাঝে মাঝে সম্পর্কগুলো জোড়া লাগলেও দাগ থেকেই যায়। ওষুধ খেয়ে কি হবে? বেশি কথা বলো তুমি। কি দেখতেছ? কিছু বলবা? একটা কথা বলবো, রাখবো। বলো। আজকে একটু শাড়ি পরবো। একটু শাড়ি কুচিটা ধরো না প্লিজ। আমি কি কুচি ধরতে পারি বলো? তারপর তো না পারলে নিজেই বকা দাও। তুমি শাড়ি কুচি ধরা মানে আমার শাড়ি পরা সার্থক। আর বকা তো দেই, তোমার কাজে মনোযোগ নেই তাই। তাই? ধরো না। ধরছি ধরছি। ঠিক আছে? হ্যাঁ ঠিক। এই সেফটি পিনটা দিয়ে তোমার কোলে। কেমন লাগছে আমাকে আসিফ? খুব সুন্দর। শাড়ি পরা শিখে গেল একা একা। একা একা শাড়ি পরাও শিখে গেলাম। পৃথিবীতে এই জন্মলাভ তবু ভালো। ভূমিষ্ঠ হবার পর যদিও ক্রমেই মনে হয় কোনো এক অন্ধকার স্তব্ধ সৈকতের বিন্দুর ভেতর থেকে অন্য দুশ্রীর বলয়ের চিহ্ন লক্ষ্য করে দুই শব্দহীন শেষ সাগরের মাঝখানে কয়েক মুহূর্ত এই সূর্যের আলো। নীরা,
আমাকে তোমার শাড়ি পরা এর অপূর্ব মুখটা আর কোনোদিন দেখবো না। এই পৃথিবীর এত সুন্দর জ্যোৎস্না আর কোনোদিন দেখবো না। চাঁদ দেখবো না। এই যে অপূর্ব বৃষ্টি, যে বৃষ্টির উচ্ছলে তোমার আমার পরিচয়, যে বৃষ্টির কারণে আমার আর তোমার কাছে আসে, সেই বৃষ্টিতে কি কোনোদিন ভিজবো না? আর এই বছরের প্রথম বৃষ্টিটাকে আমি তোমার সাথে দেখতে পারবো? আমি সব ঠিক তুমি আবার আগের মতো সুস্থ হয়ে যাবে। আমি সব ঠিক করে দেবো। আসিফ, মরি নাই এখনো, আছি। আজকে কত তারিখ নেই? 10 এপ্রিল। বাংলাটা ছাব্বিশে চৈত্র। কেন আসিফ? এখানে থাকতে চাই না নি, বাসায় যেতে চাই। এক্সিসলের গন্ধে আমি তোমার গন্ধ পাই না। যে কটা দিন বাঁচি আমার তোমার গন্ধ লাগবে নি, ওটা আমার সবচেয়ে বড় মেডিসিন। কয়েকদিন পরে বছরের প্রথম বৃষ্টি হবে, তুমি আর আমি একসাথে বৃষ্টি দেখবো। হ্যাঁ, ছাদে দাঁড়িয়ে বৃষ্টি দেখবো। প্লিজ প্লিজ নি। আচ্ছা, দেখি কি করা যায়। কিছু লাগবে? তোমাকে আছি আমি। কি দেখো? মন ভরে তোমাকে দেখি, চোখ বন্ধ করতে ভয় হয় যদি তোমাকে আর না দেখি। ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা, এই মাধবীরা আসেনি কুকু ভুয়া জীবনে আমার। এই চাঁদের তিথিরে বরণ করি, ওগো মায়া ভরা চাঁদ, ওগো মায়া বিনিরা। ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা,
আসেনি কুকু ভুয়া জীবনে নি নি পৃথিবীর সবকিছু সুন্দর নেই, রোদ, বৃষ্টি, মেঘ, বাতাস সব। আজ বৃষ্টি হবে দেখুন। এই পৃথিবীতে সৃষ্টিকর্তার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে বৃষ্টি, মানুষের জন্য শ্রেষ্ঠ দান। আজ এই বৃষ্টির জন্য আমার অপেক্ষা। বৃষ্টি হবে না, নি হবে না। নিশ্চয়ই হবে সিফু। ওই যে দেখো আকাশে কি মেঘ করেছে, একটু পরেই নামবে হয়তো।